বাতাসের তাপমাত্রা আমার আগারগা যেরকম হবে, আপনাদের অফিস যেখানে কারণ বাজার, সেটা একরকম হবে না, ভিন্ন হবে। কারণ কি ওইখানে ইনফ্রাস্ট্রাকচার বেশি, গাড়ি ঘোড়া বেশি। আমার এখানে খোলামেলা প্রাকৃতিক পরিবেশের টেম্পারেচার যদি 32 আসে, আপনার এখানে আসবে 35+3 ধরতে হবে। আর একটা আমার এখানে একটা টেম্পারেচার, এইটা হলো অ্যাকচুয়াল টেম্পারেচার, আর একটা হলো ফিলিং টেম্পারেচার। আপনি কেমন অনুভব করছেন, সেই অনুভবটা আবার ডিপেন্ড করে আপনার বয়স কত। আপনি ছোটো বাচ্চা না বয়স্ক মানুষ, কোন এলাকায় আছেন, গাছপালা এলাকায় আছেন না মরুভূমিতে আছেন না কোথায় আছেন, রাজশাহীতে আছেন না কোথায় আছেন। রাজশাহীর মানুষ 36 ডিগ্রিতে অভ্যস্ত, খুলনার মানুষ অভ্যস্ত, প্রচণ্ড শীতে অভ্যস্ত, গরমে অভ্যস্ত। সেই জায়গায় হঠাৎ করে আপনি গেলে একটা আপনার অস্বস্তি লাগবে। তো সেটা আপনার লোকেশনটা একবার দেখতে হবে, আপনার বয়স কত সেটা দেখতে হবে, সেই অনুসারে আপনার ফিলিং টেম্পারেচারটা ভিন্ন হবে। এখন আপনি কারণ বাজার আছেন, আপনার 35কে মনে হবে 40, আর আমার 33কে মনে হবে 37 কিংবা 36, এর বেশি না, এরকম কাছাকাছি হয়। মানে ফিলিং টেম্পারেচারটা কেন কম বেশি মনে হয়? শীতকালে তো এত মনে হয় না, শীতকালে মনে হয় যে এই প্রচণ্ড ঠান্ডা, বাতাস আর একটু আসলে আরও ঠান্ডা বাড়ে। বাতাস হলো একটা নিয়ামক, আপনাকে তাপমাত্রা কিছুটা কন্ট্রোলে রাখার। বাতাস যখন ফ্লো হবে আপনার ঠান্ডা অনুভূতি বাড়ায় দেবে। বাতাস যখন গ্রীষ্মকালে প্রবাহিত হবে আপনার শরীরের মধ্যে যখন যাবে, বাতাসের কারণে যেহেতু কাপড় শুকায়, শরীরে ঘাম শুকাবে না, শরীরে ঘামও শুকাবে, একটা আরাম অনুভূতি হয়। এখন ঘাম শরীরে, আমাদের প্রাকৃতিতে বাতাস তেমন একটা নাই, আকাশ মেঘলা হয়ে আছে, 2 নম্বর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ে। বাতাসে জলীয় বাষ্প বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ আমরা 100% ধরলে এখন 90% পাবো। আর আরামদায়ক হলো 50 থেকে 70%-এর মধ্যে। 50-র কাছাকাছি থাকলে আমরা সেটাকে আরামদায়ক ধরি, কিন্তু এর বেশি হয়ে গেলে আমাদের অস্বস্তিদায়ক। এর মধ্যে যদি থাকে তাহলে সেটা ভালো, আর যদি আর বেশি অস্বস্তিদায়ক কেন? শরীর সামান্য পরিশ্রমে ঘামলে শরীরটা শুকাবে না, ঘামটা শুকাবে না। আর ঘাম যদি না শুকায় আপনার শরীর অস্বস্তি লাগবে। ঘাম সাধারণত বাতাস কিংবা ফ্যানের বাতাস কিংবা এসির বাতাসে শুকায়। আপনি যদি কাপড় না ইউজ করেন ওই বাতাসে শুকায়। যদি বাতাসই না থাকে, আমার ফ্যান যদি বন্ধ থাকে, তো আপনার অস্বস্তি আরও বাড়বে, কারণ কাপড় ইউজ করে ঘামটা শুকাইতে হবে। তো সেই জন্য আমাদের গ্রীষ্মকালে কিংবা বর্ষাকালে অস্বস্তিটা এই জন্য বেশি মনে হয়, বাতাসে যদি আপেক্ষিক আর্দ্রতার পরিমাণটা বেশি মনে হয়। আর একটা হলো আমাদের আকাশ যদি মেঘলা থাকে, বাইরে থেকে তাপটা আসতে পারে না, সূর্য আলোটা তেমন একটা আসে না, আর যেটা আসে আংশিক, আর নয়তো রাতের মতো দেখা যেত। কিছু মেঘ আছে দেখুন অন্ধকার হয়ে আসে, কালো। কিছু মেঘ এই যে দেখেন আমাদের চারপাশ দেখা যায় সুন্দর, কিছু লাইট আসতে পারছে। আর যেটা আসে আমাদের ভূপৃষ্ঠ সামান্য গরম তো হবেই, আগে থেকে গরম হয়ে আছে 30 ডিগ্রি টেম্পারেচার, আর যেটা সামান্য আসে সামান্য গরম হবে। বৃষ্টির পানিতে হয়তো বা বর্ষাকালে বৃষ্টির তাপমাত্রা তেমন একটা কমে না, অনেক সময় বৃষ্টি হলে 1 থেকে 2 ডিগ্রি কমে, তো সেটা হয়তো আবার সামান্য প্রভাব পড়বে টেম্পারেচারে। কিন্তু আমরা বিভিন্ন জিনিস ব্যবহার করি আশেপাশে, আমরা এসি ব্যবহার করি, এসি তাপমাত্রা বাড়ে স্বাভাবিক, সেই তাপটা যাবে কোথায়? আবার মহাশূন্যে চলে যাবে। মহাশূন্যে যাইতেছিল সে বাধা দেবে একে মেঘটা আসতে বাধা দেয়, যেতেও সে বাধা দেবে, সে একটা ট্র্যাপ আকারে কাজ করে। আবার সাথে আসে ময়েশ্চার যুগ হয়, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যদি বেশি থাকে তো অস্বস্তিটা এই জন্য অনেক বেশি লাগে।